বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কোরআন শিক্ষা তাজবিদ সহ কোরআন শিক্ষার ক্লাসে। আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি ইলমে তাজবিদের জন্য, সেটা হলো নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিনের নিয়ম আমাদের কাছে খুব জটিল লাগে, হ্যাঁ, স্বাভাবিকভাবে যারা আমরা তাজবিদ শিখতে যাই। তো আজকে চেষ্টা করব আমরা এই জিনিসটাকে সহজ করে শেখা। একটু ধৈর্য ধরে, প্লিজ একটু ধৈর্য ধরে অনুগ্রহ করে ভিডিওটা দেখবেন, সুন্দর করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আবার অনেকে আমাকে কমেন্টস করেছেন এবং অনুরোধ করেছেন নুন সাকিন তানবিনের উপরে টিউটোরিয়াল বানানোর জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা আবারও বলি যে কোন অক্ষরের উপরে সাকিন হওয়ায় সেই অক্ষরের সাকিন, নুনের উপরে সাকিন হলে সেটাকে আমরা নুন সাকিন বলি, মিমের উপরে সাকিন হলে মিম সাকিন বলি। আগের ক্লাসে আমরা শিখেছি। ওকে, সাথে আমরা তানবিন শব্দটা দেখেছি। তানবিন কি? তানবিন হলো দুই জবর, দুই জের এবং দুই পেশ। তো বা দুই জবর বান, এইটা অর্থ হলো বা নুন জবর বান, অর্থাৎ এই তানবিনের ভিতরে এই নুন সাকিনটা আছে, লুকায়িত আছে। বা দুই জের বিন অর্থ বা নুন জের বিন, বা দুই পেশ বুন, এর অর্থটা দাঁড়ায় বা নুন পেশ বুন। অর্থাৎ প্রত্যেক তানবিনের ভিতরে যেহেতু একটা নুন সাকিন আছে, এই জন্য আমাদের এখনকার নিয়মটার নাম হলো নুন সাকিন ও তানবিন। ওকে, মাশাআল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম এই যে দুই জবর, এর একটা হলো জবর আর একটা হলো নুন সাকিন, দুই জের একটা জের আর একটা নুন সাকিন, দুই পেশ এর একটা পেশ অন্যটা হলো নুন সাকিনের ব্যবহার। ওকে, তাহলে আমরা বলবো এই নিয়মের ক্ষেত্রে যাহাই নুন সাকিন তাহাই তানবিন, অর্থাৎ নুন সাকিনের যে নিয়ম হবে তানবিনেরও ঠিক সেই নিয়ম হবে। মাশাআল্লাহ। তো আমরা প্রধানত নুন সাকিন তানবিনের প্রধানত বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া, যেটি ইলমে তাজবিদে বলা হয় যে বালা গুন্না, গুন্না ব্যতীত, গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়া। আর একটা হলো গুন্না সহ, যেটি ইলমে তাজবিদে বলা হয় বাগুন্না। বাগুন্না, বাগুন্না অর্থ গুন্না সহ। যদি আমরা ইংলিশে বলি তাহলে নুন সাকিন তানবিন হলো দুই প্রকার। একটা হলো উইদাউট গুন্না, উইদাউট গুন্না, আর একটা হলো উইথ গুন্না। এটাই মূলত দুই ভাগে বিভক্ত, আমরা প্রথম পর্যায়ে সহজ করার জন্য করেছি, যদি ইলমে তাজবিদে এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। ওকে, চলুন দেখি কিভাবে আমরা সহজে দুই ভাগে এটা শিখতে পারি। ওকে, তো প্রথমটা হলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। যখন আমরা এই নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টা হরফ পাবো। কোন 8টা হরফ? হামজা হা, আইন হা এবং গয়েন খ, অর্থাৎ কণ্ঠনালী হরফে হালকি 6টা, র এবং লাম। র এবং লাম যখন হবে তখন এটা সাধারণত তাসদিদ নিবে এই নুন সাকিন তানবিনের পরে। তো এই 8টা হরফ যখন আমরা নুন সাকিন তানবিনের পরে পাবো তখন এটাকে আমরা গুন্না সহ স্পষ্ট করে পড়বো এবং কোনো প্রকার টান দিব না, অর্থাৎ স্বাভাবিক নিয়ম করবো আমরা। হ্যাঁ, এটা সাধারণ কোনো বিশেষ কোনো নিয়ম অ্যাপ্লাই হবে না, স্বাভাবিক যেটা পড়ার কথা সেটা, টানও দিব না, গুন্নাও করব না, কেমন স্পষ্ট করে দ্রুত পড়ে ফেলবো। এটা হলো গুন্না ছাড়া, উইদাউট গুন্না, 8টা হরফ আসলে। ওকে, চলুন দেখি। তো উদাহরণসহ আমরা দেখি যে নুন সাকিন তানবিন, তাহলে এই যে নুন সাকিন, হ্যাঁ, এটা একই শব্দে হয়েছে। তো এই যে নুন সাকিন আসলে, এই যে নুনের উপরে সাকিন পেলাম, এর পরের অক্ষরটা হলো হা, এই যে হা। তাহলে এটা কি হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন হু, এটাই ছিল, এটাই পড়বো। কি বলবো? মিন হু। না, আমরা এভাবে বলবো না যে মিন হু, এই যে মিন ধরলাম, এরকম কোনো ধরা যাবে না, টানা যাবে না, গুন্না করা যাবে না, দ্রুত এবং স্পষ্ট করে বলতে হবে মিনহু, মিনহু। যদি নুন সাকিন ও তানবিনের পরে এই 8টা হরফ আসে তাহলে একইভাবে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো, উইদাউট গুন্না। ওকে, ক্লিয়ারলি আমরা উচ্চারণ করব। ওকে, তো এটা হলো এক শব্দে। তো চলুন আমরা এই জিনিসটা দুই শব্দে দেখি। যেমন ইন একটা শব্দ, হুয়া একটা শব্দ। তো ইন, এই যে নুন সাকিন, এই শব্দের শেষ অক্ষর নুন সাকিন, আর এই শব্দের শুরু হলো এই 8টা হরফ একটা হা, এই যে হা, কি হবে? ইন হুয়া।
আমরা বলবো না ইন হুয়া, না, ইন হুয়া স্পষ্ট এবং দ্রুত, ইন হুয়া, ইন হুয়া। মাশাআল্লাহ। এই দুই শব্দে ঘটতে পারে আবার তানবিন দিয়ে। তানবিন নুন সাকিন ও তানবিনের নিয়ম, দুই জবর দুই জের দুই পেশের ভিতরেও কি লুকিয়ে আছে? নুন সাকিন লুকিয়ে আছে। ওকে, আযাবুন বা দুই পেশ বুন, এই বুনের একটা হলো পেশ হলো আসলে পেশ, আর একটা পেশ কি? নুন সাকিন। তাহলে এটা নুন সাকিনের নিয়ম। তো তানবিনের পরে আমরা পেলাম হামজা বা আলিফ, আলিফ বা হামজা, অর্থাৎ হামজার আলিফের উপরে যখনই জবর জের আসে বা হামজা আসে সেটা হামজা হয়ে যায়, তাহলে এটা হামজা। তো আমরা এখানেও কি করব? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। বুঝতে পারলাম? আমরা কি বলবো? আযাবুন আলীম, আযাবুন আলীমুন। হ্যাঁ, আযাবুন আলীমুন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো চলুন আমরা প্র্যাকটিসে চলে যাই। পবিত্র কোরআন থেকে আমরা প্র্যাকটিস করব। আর মনে রাখবো এই নুন সাকিন তানবীরের নিয়ম কোরআনে হাজার হাজার বার, প্রতি পৃষ্ঠায় প্রতি লাইনে আমরা দুই একবার পেতে থাকবো। সুতরাং খুবই গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন আর পড়ুন রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। চলুন আমরা প্র্যাকটিসে চলে যাই। আমাদের 8টা হরফের এখন আমরা শিখবো নুন সাকিন তানবীরের উপরে হামজা আসলে কি হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আমার সাথে প্র্যাকটিস করুন। আন আমিনু, আবার বলুন আন আমিনু। আন তাড়াতাড়ি, আ এটা হলো খাড়া জবর আলিফে, তাহলে এটা আলিফ মাদ, এক আলিফ টানবো, আমিনু শেষে আবার এই যে এক আলিফ মাদ ওয়াও মাদ, আন আমিনু। হ্যাঁ, এটা ইলমে তাজবিদে আমরা এখন যে প্রকারটা পড়তেছি এই প্রকারকে বলা হয় ইজহার, স্পষ্ট করে পড়া। স্পষ্ট বলা হয়। 6টা হরফ, আমরা প্রথম 6টা হরফ যে পাবো এটা ইজহার বলা হয় ইলমে তাজবিদে। বলুন আন আমিনু। মাশাআল্লাহ। আযাবুন, এই বানুন পেশবুন, অর্থাৎ এটা আসলে বানুন পেশবুনের মতো। হ্যাঁ, আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন। ওকে, এটাও ইলমে তাজবিদে ইজহার বলা হয়। মাশাআল্লাহ। মিনহুম, নুন সাকিনের পরে হা, মিনহুম। মাশাআল্লাহ। আসিহরুন, তানবিন আসলো, তানবিন মানে কি? নুন সাকিন, এর পরের অক্ষর কি? হা। তাহলে এটাও কি? ইজহার। ইলমে তাজবিদে গুন্না ছাড়া স্পষ্ট। আসিহ, আসিহরুন হাজা, আসিহরুন হাজা। মাশাআল্লাহ। এখন দেখবেন নুন সাকিন তানবিনের পরে আইন, এটা আসলেও কি হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কি হবে? আন আমতা, আন আমতা, আন নুন সাকিনের পরে আইন ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়বো। আন আমতা। আবার মিম সাকিনের নিয়ম কিন্তু এখানে আছে, আম, এটাও মিম সাকিনেরও কি? স্পষ্ট করে পড়ার তা আসছে। তাহলে মিম সাকিনের নিয়ম আমরা একটু স্মরণ করি। যদি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসুক না কেন, সেটা মিম সাকিনের স্পষ্ট করে পড়াতে ইজহার হতো, তাহলে এটা মিম সাকিনের ইজহার আর এটা নুন সাকিনের ইজহার বা স্পষ্ট করে পড়া। আনআমতা, আনআমতা। মাশাআল্লাহ। সামিউন আলিমুন, এটাও কি? স্পষ্ট, কারণ নুন সাকিন তানবিনের উপরে আইন আসলো, অর্থাৎ আইনের পরে, এখানে আইন না, এখানে তানবিনের পরে আইন। সামিউন, উন, আইন দুই পেশ, উন স্পষ্ট, উন আলিমুন। মাশাআল্লাহ। ওয়ান, ওয়ান, এই যে নুন সাকিনের পরে হা, এটাও কি? স্পষ্ট। ওয়ান হার, ওয়ান হার, হার, হা, হা গলা মোটা, হা, ওয়ান হার। মাশাআল্লাহ। যারা পারি আমরা চেষ্টা করব অর্থগুলো দেখা যাওয়ার জন্য। পরবর্তী আন্ডারস্ট্যান্ড কোরআন, অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে, নামাজ বুঝে পড়ার ক্ষেত্রে আমাদের এটা ফায়দা দিবে। ওকে, ওকে। আলিমুন, নট আলিমুন, আলিমুন স্পষ্ট। আলিমুন হাকিমুন, বলুন আলিমুন হাকিমুন। আলী কেন টান দিলাম? ইয়ামাত, মুন ইজহার দ্রুত স্পষ্ট। হাকি কেন টান দিলাম? ইয়ামাত, মুন তাড়াতাড়ি। হ্যাঁ, আলিমুন হাকিমুন। মাশাআল্লাহ। ওকে, এখন আমরা একদম নুন সাকিন তানবিনের পরে গইন আসলেও এটা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ফাসা ইউন গিদুনা, ফাসা ইউন গিদুনা, ফাসা ইউন, ফাসা ইউন, ইউন স্পষ্ট, ইউন গিদুনা, ফাসা ইউন গিদুনা, তারা, অতএব তারা মাথা নাড়াবে। অর্থটা ওকে।
রব্বুন গফুরুন, রব্বুন তাড়াতাড়ি এবং স্পষ্ট, রব্বুন গফুরুন, বলবো না রব্বুন, এমন বলা যাবে না, ওই নেভার সে রব্বুন, রব্বুন গফুরুন। কেন? কারণ তানবিনের পরে গইন আসছে, যেটা আসলে আমাদের গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু। মাশাআল্লাহ। এখন আমরা দেখতেছি তানবিনের পরে খ, রব্বুন, রব্বুন গফুরুন, হ্যাঁ, রব্বুন গফুরুন, টানাও যাবে না, গুন্নাও করা যাবে না। মাশাআল্লাহ। এখন আমরা দেখব নুন সাকিন তানবিনের পরে র, এটা আসলেও আমাদেরকে গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে, সেটা হলো যে সাকিন এবং তাসদীদ একসাথে আসছে, যদি আসে তখন সাকিনকে আর পড়া যাবে না, সাকিনটাকে হাইড করে ফেলতে হবে। ডিরেক্ট এই আমাদের যে সাইনটা জের, এটা ডিরেক্ট কাকে ধরবে? এই তাসদীদকে ধরবে। সুতরাং নুনটা এখানে হিডেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হিডেন হওয়াকে আরবিতে আবার বলে কি? ইদগাম। কি বলে? ইদগম। কিন্তু এটা গুন্না ছাড়া স্পষ্ট করেই পড়তে হবে আমাদেরকে। কেমন? এটাও আমাদের প্রথম ভাগ, যে গুন্না ছাড়া স্পষ্ট, কিন্তু ইলমে তাজবিদে এটাকে ইদগাম বলা হয়। ওকে, কিভাবে? মির, একবারে এই মিম যে রকে ধরবে, মির, মির, মির রব্বিকুম, মির রব্বিকুম, টানাও যাবে না, গুন্নাও করা যাবে না। মির রব্বিকুম, বলুন আমার সাথে, মির রব্বিকুম। ওকে, গফুরুর, গফুরুন ছিল, রুন, গফুরুন। ওকে, গফুরুন। তো এমন ভাবে পড়তে হবে যেন একটা কি পেশ নাই, কারণ তানবিনের উপরে কি আসছে? তাসদীদ আসছে, অর্থাৎ নুন সাকিনের উপরে তাসদীদ। তাহলে এই নুন সাকিন যেটা হতো, মানে দ্বিতীয় সাকিন, দ্বিতীয় পেশটা তো আমাদের নুন সাকিন ছিল, ওইটা পড়বো না, একটা পড়ে একটা দিয়ে আমরা এটাকে হেল্প করব, ধরবো। তাহলে কি বলবো? গফুরুর, র র পেশ, রুর, গফুরুর রহিমুন, গফুরুর রহিমুন, গফুরুর রহিমুন। এটাকেও ইলমে তাজবিদে ইদগাম বলা হয়, কিন্তু এটাও হলো গুন্না ছাড়া স্পষ্ট করে। ওকে, এখন আমরা দেখতেছি নুন সাকিন তানবিনের পরে লাম, তাহলে এটাও গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো, এটাও ইলমে তাজবিদে ইদগাম বলা হয়। তাহলে এ ছিল মান লাম, মান লাম ছিল। এখন কি বলবো? ডিরেক্ট এই মিম এর জবরটা লামকে হেল্প করবে, ধরবে, মাল, মাল। তাহলে নুনটা হাইড হয়ে গেল, মাল্লাম, মাল্লাম। হ্যাঁ, টানাও যাবে না, গুন্নাও করা যাবে না, মাল্লাম, গুন্না ছাড়া স্পষ্ট, মাল্লাম। ওকে, মাশাআল্লাহ। কেন বা না? ওকে, ইয়াউমুন ছিল, ইয়াউমুন লা, ইয়াউমুন লা। এখন আমরা এই যে নুন সাকিন যে জিনিসটা ছিল তানবিনের ভিতরে, এটাকে পড়বো না, একবারে এই পেজটা লামকে হেল্প করবে। কওমুল্লা, কওমুল, হ্যাঁ, মুল, কওমুল, লাম আলিফ জবর লা আলিফ মাদ, কওমুল্লা। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের প্রথম ভাগ শেষ হয়ে গেল। ওকে, আমরা কি ক্লিয়ার? আপনারা যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টসে আমাদের আপনার সমস্যাটা জানাবেন, না বুঝতে পারার কারণ জানাবেন, আমরা আপনাকে চেষ্টা করব যে বোঝানোর জন্য। ওকে, মাশাআল্লাহ। তো ছোট্ট একটা বিরতিতে আমরা একটু বলি, এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে আপডেট ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। আর কমেন্টসে আমাদের সাথে আপনার মতামত জানাতে পারেন, আর শেয়ার করে আপনি বেশি বেশি এটা আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন কোরআনের শিক্ষাকে, আর লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্লাসের বাকি অংশ শেষ করি। আমরা প্রথম অংশ শিখলাম গুন্না ছাড়া স্পষ্ট, যেটাকে ইলমে তাজবিদে এজহার বলা হয়, আর ইদগামের কিছু অংশ শিখলাম। বাকি আমরা দ্বিতীয় নম্বরে শিখবো গুন্না সহ। মনে রাখবেন, যেখানেই গুন্না সেখানেই টান, যেখানেই গুন্না সেখানেই টান। সুতরাং গুন্না সহ মানে যেখানে গুন্না হবে সেখানে একালিফ টান হবে। তো এই সব হরফগুলোতেই গুন্না হবে এবং একালিফ টান হবে। সে হরফগুলো কি? যেই আটটা আমরা সেরে আসলাম, হামজা, আইনা, গয়েন, খা, র, লাম, সালা, বাকি যত হরফ আছে, কি আছে? বা আছে, ইয়া, ওয়াও, মিম, নুন আছে, এবং এই বাকি হরফগুলো সব আছে। সবগুলোতেই মনে রাখবেন যে আমরা যে আটটা আগে পড়ে আসলাম, এছাড়া সবগুলোতেই গুন্না হবে এবং একালিফ টান হবে, কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য আছে। এই জন্য আমি তিনটা ভাগ দিয়েছি, একটা দিয়েছি বা, একটা হলো ইয়া, ওয়াও, মিম, নুন, আর একটা হলো বাকিগুলো। ওকে, তো চলুন শুরুতে আমরা বা দেখবো, যে বা আসলে আমরা কেমন গুন্না করবো এবং টান দেবো এবং কিভাবে। ওকে, সুতরাং মনে রাখবো আমরা এখন শিখতেছি গুন্না সহ একালিফ দীর্ঘ করা।
অর্থাৎ উইথ গুন্না, নুন সাকিন উইথ গুন্না, নুন সাকিন উইথ গুন্না। ওকে, নুন সাকিন তানবিনের পরে যদি এই একমাত্র হরফ বা আসে, বা বা বা, তখন এই নুন সাকিন এর অক্ষরের উচ্চারণটা তো ন ছিল, নুন আলিফ নুন জবর কি আন, আন ন উচ্চারণ, এন উচ্চারণ আন। তো এখন এই আনটাকে আমরা বলবো আম, চেঞ্জ হয়ে যাবে, কি হবে, নুন চেঞ্জ টু মিম, অর্থাৎ নুন অক্ষরটার উচ্চারণ মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ছিল আন হয়ে যাবে আম। কখন, যখন নুন সাকিন তানবিনের পরে একমাত্র হরফ বা আসবে, বা, তখন আমরা এই নুনের উচ্চারণটা কি করব, মিম, এবং সেখানেও আমরা গুণনা করব এবং একালিফ টান দিব। ওকে, কিভাবে আমরা দেখি, ছিল আন বা ই, এখন আমরা বলবো আম, আম, ছিল আন হয়ে গেল কি আম, কেন, নুন সাকিনের পরে বা আসছে। ওকে, আম বা ই, এটা আমরা কেন লম্বা টান দিলাম, আমরা লম্বা টান অর্থাৎ লং মাদ আমরা 2-3 ক্লাস আগে শিখেছি যে মাদ ফারঈ বা লং মাদ, যখন আলিফ মাদের পরে একই শব্দে হামজা আসে তখন সেটাকে কি বলা হয়, মাদ মুত্তাসিল, 4 আলিফ টান, এই যে 4 আলিফ টান, এই জন্য টান। আমরা যদি এটা না বুঝি আমরা আগের ক্লাসগুলো একটু দেখবো, আমরা সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে শিখলাম নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তখন নুনের উচ্চারণ নুন থাকে না, কি হয়ে যায়, মিম দ্বারা পরিবর্তন। আর কোরআন শরীফে সাধারণত আমাদের ভারতীয় উপমহাদেশের যত কোরআন শরীফ আছে সব জায়গায় আপনারা এই ধরনের জায়গায় অর্থাৎ নুন সাকিনের পরে বা আসলে তখন নুনের উপরে একটা ছোট্ট মিম পাবেন, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে নুনের উচ্চারণ এখন আর নুন নাই, কি হয়ে গেছে, মিম হয়ে গেছে। উচ্চারণ কি হবে, আম, আম যখন বলবেন এক আলিফ দীর্ঘ করবেন গুণনা সহ, আম বা ই। মাশাআল্লাহ, আমাকে মাফ করবেন, আমি যেন এমন আমার কাছেই মনে হয় যেন আমি বেশি কথা বলে ফেলি বোঝানোর ক্ষেত্রে, মাফ করবেন বুঝতে কষ্ট হলে, আর আমার জন্য দোয়া করবেন। ওকে, দেখি, এটা ছিল আমাদের একই শব্দে, কেমন, আমরা এখন দেখব ভিন্ন শব্দে। তো এক শব্দের শেষে নুন সাকিন এবং পরের শব্দের শুরুতে বা, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে আমরা বা পাইলাম, এটাও এই নুনের উচ্চারণটা চেঞ্জ হয়ে মিম হয়ে যাবে এবং গুণনা সহ এক আলিফ টান দিতে হবে। কিভাবে, ছিল মিম, এখন কি বলবো, মিম, মিম বাদি, মিম বাদি, এটা ইলমে তাজবিদে বলা হয় ইকলাব, কি বলা হয়, ইকলাব, মানে পরিবর্তন করে পড়ার নিয়ম। হ্যাঁ, ওকে, কিন্তু আমরা এটা মনে রাখার চেষ্টা করব না, আমরা মনে রাখবো যে গুণনা সহ এক আলিফ দীর্ঘ করে পড়ার নিয়ম আমরা এখন শিখতেছি। ওকে, মিম বাদি অর্থ পরে। খবিরুন কি ছিল, খবিরুন বাসিরুন, তো তানবিন পাইলাম, তানবিন মানে নুন সাকিন এর পরের অক্ষর বা, এখন এই খবিরুনটা হয়ে যাবে খবিরুন, কি হয়ে যাবে, খবিরুন বাসিরুন, খবি, এই যে টান আছে, হ্যাঁ দেখেন, খবিরুন বাসিরুন, মাশাআল্লাহ। শাহিদান কি ছিল, শাহিদান, তানবিন পাইলাম, মানে দান, নুন সাকিন আছে এর ভিতরে, বাইনানা, তো তানবিনের পরে বা পাইলাম, তাহলে এই যে নুনের উচ্চারণ ছিল শাহিদান, এখন কি আর দান থাকবে না, কি হয়ে যাবে, দাম, অর্থাৎ নুনের উচ্চারণটা মিম হয়ে যাবে। কি বলবো তাহলে উচ্চারণটা আমার সাথে বলুন, শাহিদাম বাইনানা, শাহিদাম বাই, বাই কিন্তু তাড়াতাড়ি, এটা লিন, ইয়ালিন, শাহিদাম বাইনানা, বাই যদি আমরা না বুঝি তাহলে আমরা লিন যে অধ্যায় আমাদের আছে 12 কি 13তে আছে মেবি, এটা আমরা দেখে আসবো, কেমন, শাহিদাম বাইনানা, শাহিদাম, দাম, কেন দাম হয়ে গেল, দামটা দাম হয়ে গেল কারণ তানবিনের পরে আমরা বা পাইলাম, এজন্য তানবিনের যে না উচ্চারণটা ম হয়ে গেল, এম উচ্চারণটা এন হয়ে গেল, কেমন, শাহিদাম বাইনানা। মাশাআল্লাহ, আমাদের মধ্যে সাক্ষী, যার অর্থ কোরআনে কয়েকবার আসছে এই শব্দটা, বুঝতে পারলাম আমরা। তাহলে কি বুঝলাম, গুণনা সহ এক আলিফ দীর্ঘ করার প্রথমে আমরা শিখলাম নুন সাকিন তানবিন পরে বা আসলে তখন আমরা এই বার কারণে নুন সাকিন তানবিনের উচ্চারণটাকে চেঞ্জ করে মিম করে ফেলবো, কেমন, এবং গুণনা সহ এক আলিফ টান দিব। দ্বিতীয় আমরা যেটা শিখবো যে নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে, ইয়া ওয়াও মিম নুন, আমরা এখানে দুইটা কালার করেছি, মানে দুই ধরনের নিয়ম এর ভিতরে অ্যাপ্লাই হয়। তো আমরা একটু দেখে চলুন, খুব সহজ, খুব সহজ চিন্তা করবেন, কেমন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমরা দেখি নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া আসে কি হয়, দেখেন আমরা বলেছি যদি সাকিন তাজদিদ আসে পাশাপাশি তাহলে আমরা সাকিন পড়বো না, কাকে পড়বো, তাজদিদ পড়বো। ওকে, তাহলে এই মিম ডিরেক্ট কাকে পড়বে,
ইয়াকে, কেমন? ওকে, ইয়াকে করবে। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে ইয়া আসলে তখন আমরা এই নুন সাকিনটা মূলত পড়ি, সাধারণত কি হয়, পড়ি না, ঠিক আছে, পড়লামই না। কিন্তু যখন এই মিম জবর অর্থাৎ এই হারাকাতে যখন ইয়াকে হেল্প করবে, দ্রুত যে হেল্প করবে, হেল্প করার সময় এইখানে সে হালকা গুণনা করবে এবং একালিপ একটা টান দিবে, হালকা গুণনা সহ কি করবে, একালিপ টান দিবে। অর্থাৎ যখন আমরা নুন সাকিন তানবিনের পরে এই চারটা হরফ পাবো, তখন সেটা কি হবে, গুণনা সহ একালিপ টান হবে, কিন্তু এই গুণনাটা হবে একটু হালকা। কিভাবে হালকা হবে আমরা একটু দেখি, কিভাবে হালকা হবে। তো দেখেন, লিমান ছিল, লিমান ইয়াশা। এখন আমরা লিমানটাকে, নুনটাকে না পড়ে একবারে ইয়াকে ধরবো, লিমাই। কি বলবো, লিমাই। এই যে মাই যখন বললাম তখন মাই, মাই, নট মাই, আমরা নাকে নিব না, ইজিতে ছিল মাই, এটাকে একটু ধরবো, মাই, লিমাই ইয়াশাউ, লিমাই, এই যে ধরলাম না লিমাই, এটাই হালকা গুণনা একালিপ দীর্ঘ হয়ে গেল। ওকে, লিমাই ইয়াশাউ। ওকে, তিনি যা ইচ্ছা তাই করেন, তাই না? মাশাআল্লাহ। ওকে, তো এখন আমরা তানবিন দেখবো, যে তানবিনের পরে ইয়া, কওমিন, লিকওমিন ছিল, লিকওমিন, তাহলে এখানে কি আছে, একটা নুন সাকিন লুকায়িত আছে, আমি দিয়ে দিয়েছি, লিকওমি। হ্যাঁ, তানবিনের পরে ইয়া আসলো, তাহলে এখন এই যে জেরটা কাকে হেল্প করবে, একটা জের আর পড়বে না, এখন না পড়ে কি করবে, ইয়াকে হেল্প করবে। কেমন, লিমাই, লিকওমি, এই যে মি ইয়াতে যে আমরা ধরলাম, এটাই হালকা গুণনা একালিপ মান, লিকওমি ইয়াকিলুনা, লিকওমি ইয়াকিলুনা। এই যে তানবিনের একটা জের না পড়ে আমরা আরেকটা জের দিয়ে পরের অক্ষরকে হেল্প করলাম, এখানে নুন সাকিনটা না পড়ে আমরা ডাইরেক্ট একে ছাড়িয়ে যে ইয়াকে হেল্প করলাম। অর্থাৎ এখানে এখানে সাকিন আর এখানে কি তানবিনের জন্য একটা জের বা জবর পেশ, এটা কি হয়ে গেল, এই ইয়ার সাথে মিলে গেল, ইয়ার সাথে কি হয়ে গেল, মিলে গেল। এর জন্য ইলমে তাজবিদে এটাকে বলা হয় ইদগাম, মিলানো নিয়ম, নুন সাকিন তানবিনের মিলানো নিয়ম, ইদগামের নিয়ম। ওকে, বলুন আমার সাথে, লিকাওমি ইয়াকিলুনা, লিকাওমি ইয়াকিলুনা, মিন ওয়ালিয়িন, মিন ওয়ালিয়িন। ওকে, সিনাতুন ওয়ালা নাউন ছিল, এখন আমরা কি বলবো, সিনাতুন, এই যে একালিপ গুণনা, হালকা গুণনা একালিপ টান, সিনাতুন ওয়ালা নাউমুন, সিনাতুন, তুন, এই যে তু ধরলাম, হয়ে গেল সিনাতুন ওয়ালা নাউমুন। ওকে, মাশাআল্লাহ। এখন আমরা দেখব নুন সাকিন এবং তানবিনের পরে মিম। তাহলে যদি নুন সাকিন তানবিনের পরে মিম আসে, তখন এটা সেম, দেখেন যেহেতু নুন সাকিন এবং তানবিন আসছে, তাহলে সাকিনটা পড়বো না, তানবিনকে, সাকিন এবং তাজদিদ আসছে, সাকিনকে পড়বো না, তাজদিদকে হেল্প করবো, কিন্তু তাজদিদটা কিসের, মিমের উপরে। তাহলে সেম ওয়াজিব গুণনার মতো। কেমন, কিভাবে, মিম, মিম, একবারে এই মিমকে ধরবে, নুনটা আর পড়বোই না, মিম মাইন, মিম, মিম মাইন, কিসের মতো, ওয়াজিব গুণনার মতো, এখানে গুণনা করব, মিম মাইন। ওকে, সেম, আদুউম মুবিনুন। ওকে, আদুউম মুবিনুন। ওকে, বলুন আমার সাথে, আদুউম, এই বুম যখন বলবেন তখন একার ওয়াজিব গুণনার মতো, মিম এবং নুনে তাজদিদ হলে যে ওয়াজিব গুণনা করতেন সেরকম করলেই এটা হবে। তাহলে আমরা এখানে বলতেছি এটা গুণনা সহ একালিপ, কিন্তু এটা শক্ত গুণনা, মানে ওয়াজিব গুণনার মতো, আদুউম মুবিনুন। ওকে, মিন নি'মাতিন, মিন, ঠিক ওয়াজিব গুণনার মতো, মিন নি'মাতিন, শাইইন ছিল কি, শাইইন নাহনু, তাহলে একবারে শাইইন নাহনু, শাইইন নাহনু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা অলরেডি আমাদের গুণনা সহ ইদগামের দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব লাস্ট অপশন, নুন সাকিন তানবিনের পরে
বাকি অক্ষরগুলো আসলেও আমাদের কি হবে, গুণনা সহ একালিপ টান হবে। হ্যাঁ, তো আবার একটু রিকোয়েস্ট করে, এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, যাতে করে আপনি নিয়মিত ভিডিওগুলো পাইতে থাকেন। চলুন আমরা দেখি গুণনা সহ একালিপ দীর্ঘমাদের শেষ অক্ষরগুলো কিভাবে পড়তে হবে। ওকে, মাশাআল্লাহ। তো নুন সাকিন তানবিনের পরে যদি তা, সা, জিম, দাল, জা, সিন, শিন ইত্যাদি, অর্থাৎ এখানে দেখেন আমরা শুরুতে পড়েছিলাম গুণনা ছাড়া দ্রুত পড়ার 8টা, হামজা, আইনা, গয়নকা, র, লাম, আর এখানে পড়লাম বা, আর এখানে ইয়া, মিম, নুন ছাড়া বাকি যত অক্ষর আছে, যত হরফ আছে, নুন সাকিন তানবিনের পরে যদি এগুলো আসে, এগুলো গুণনা সহ একালিপ দীর্ঘ হবে, কিন্তু একটু চেঞ্জ আছে। সেটা কি, সেটা কি হবে, কিভাবে হবে আমরা একটু দেখি। যখন নুন সাকিন তানবিনের পরে এই অক্ষরগুলো আসবে, তখন এটা ছিল কি আন, আলিফ নুন জবর আন, স্পষ্টভাবে তাই বলার দরকার ছিল আনতা, আনতা, তাই না, আনতা, আনতা। এখন এই আন যে স্পষ্ট নুন, এটাকে একটু অস্পষ্ট করে দিব, যেমন আমরা মিম সাকিনে করেছিলাম। কিন্তু যদি মিম সাকিনের পরে বা আসে, তাহলে আমরা একটু অস্পষ্ট করে পড়েছিলাম না, ঠিক সেম। মিম যেহেতু ঠোঁটতে উচ্চারণ হয়, এই জন্য ওটা ঠোঁট দিয়ে করেছি। হ্যাঁ, আর নুন যেহেতু নুন যেখান থেকে হয়, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ি, তো এইখান থেকে আমরা একটু গোপন করব, একটু অস্পষ্ট করব, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ইলমে তাজবিদে বলা হয় ইকফা, মানে গোপন করে পড়া। নুন সাকিন তানবিনের ইকফা, এই সবগুলোকে ইকফা বলা হয়। ওকে, কিন্তু এটাও এক গুণনা হবে এবং একালিপ টান হবে। কিভাবে দেখেন, একটু খেয়াল করেন। প্রথমটা তা ছিল কি আনতা, এখন কি বলবো, তা, নাকে বাধাই দিবেন না, এবার স্পষ্ট অনিশ্বরের মতো না, ক্লিয়ার বুঝেন, এত কঠিন না, হালকা হালকা তা, তা। আমরা অনেকে বাঙালি যারা আছে, আমরা বলি মানে অলরেডি বাংলায় যে অনিশ্বর আছে, এত কঠিন না, আরো ইজি, হালকা তা। ওকে, কওলা সাদিদান, হ্যাঁ, কওলা, নট এত শক্ত করব না, কওলাং, একেবারে নাকে বাধাই দিব না, হালকা করে বলবো, কওলা সাদিদান, কওলা, এই যে লা, একালিপ ধরলাম এবং গুণনা করলাম, কওলা সাদিদান। ওকে, মাশাআল্লাহ। চলুন আমরা সব অক্ষরগুলো একটু প্র্যাকটিস করি, দ্রুত আমার সাথে বলবেন, তা, সা, জা, জিম, দাল, এভাবে আমরা এই সব অক্ষরগুলো প্র্যাকটিস করব। আমি একটা দেখিয়ে দিয়েছি, যেটা নুন সাকিন এবং তারপরে তা, এই জন্য এটা কি হবে, গুণনা সহ একালিপ টান, যেটা ইলমে তাজবিদে ইকফা বলা হয়। আর এখানে তানবিন, তানবিন এরপরে এটা সাইন নাই, এটা তো সাইন আছে, তাহলে তা আসলো। হ্যাঁ, তাহলে তা, এটা সাকিনের পরে এটা, তানবিনের পরে তা, দুটাই কি হবে, গুণনা সহ একালিপ টান, হালকা গুণনা, কেমন ইকফা বলা হয় যাকে, একটু অস্পষ্ট গোপন করে আমাদেরকে পড়তে হবে। আমার সাথে প্র্যাকটিস করেন। মে তাহতিহা, মে তাহতিহা ফারিকান তাকতুলুনা, ফারিকান তাকতুলুনা, তাক, এটা কিন্তু আবার কলকলা, কেমন, আপনি যদি না বুঝতে পারেন কলকলা, তাহলে আমাদের কলকলা লেসনটা প্লিজ একটু অনুগ্রহ করে দেখে আসেন। আপনি এখানে যে জিনিসটাই বুঝবেন না, মনে করবেন এটা আগের ক্লাস হয়ে গেছে, আপনি প্লিজ আগের ক্লাসগুলো ঠিক মতো দেখেন, তাহলে আপনার জন্য খুব সহজ হবে শেখা এবং বোঝা, ইলমে তাজবিদের নিয়মসমূহ শেখা খুব সহজ হবে ইনশাআল্লাহ। সা দিয়ে আমরা দেখি, ফামা সাকুলাত, ফামা, এই যে মা ধরলাম, হ্যাঁ, ফামা সাকুলাত, এই যে লাত, তা সাকিন হলে কি হয়, হামস, তাই না, হামস। আমরা হামসের লেসন আগে সেরে আসছি, আপনারা দেখতে পারেন আগের ক্লাসগুলো। ফামা সাকুলাত, ফামা সাকুলাত, মা সাজ্জাজা, মা সাজ্জাজা। ওকে, জিম দিয়ে আমরা দেখি, ওয়াল ইনজিলা, ওয়াল ইনজিলা, মাশাআল্লাহ। ফাসাব, ফাসাব, বলেন তো এটা কি, কলকলা। কলকলা কয়েকটা অক্ষরে হলে, সাকিন হলে কলকলা হয় 5টা, কফ, তা, বা, জিম, দাল। ফাসাব, ফাসাব, ফাসাবর, এই হলো আমাদের নুন সাকিন তানবিনের নিয়ম। ফাসাবর জামিলুন, ফাসাবর জামিলুন, মাশাআল্লাহ। এখন আমরা দাল দিয়ে প্র্যাকটিস করব। যদি নুন সাকিন তানবিনের উপরে দাল আসে, তাহলেও সেটা গুণনা সহ একালিপ টান হবে। মে দুনিহি, মে দুনিহি, কিনওয়ানু, কিনওয়ানু দানিয়া,
ইন, হ্যাঁ, ইন ইন, এটা নুন সাকিনের পরে ওয়াও আসছে, কিন্তু এটা এক্সেপশন নিয়ম, আমরা পরে দেখবো ইনশাআল্লাহ এক ক্লাসে, আমরা অ্যাডভান্স ক্লাসে এগুলো আলোচনা করব। কিনওয়ানু দানিয়াতুন, কিনওয়ানু দানিয়াতুন। ওকে, এখন আমরা জাল দিয়ে প্র্যাকটিস করব। আযির, নুন সাকিনের পরে জাল, মানে কি গুণ্য সহ এক আলিফ টান। আযির, আযির। নাফসিন যায়িকাতুন, নাফসিন, হ্যাঁ, নাফসিন যায়িকাতু, নাফসিন। কেন সিন হলো? কারণ তানবিনের পরে জাল আসছে। ওকে, আমরা এখন যা দিয়ে প্র্যাকটিস করব, নুন সাকিন এবং এটা তানবিন। মিন যাকাতিন, মিন যাকাতিন, ইয়াউমাইযিন যুরকান, ইয়াউমাইযিন যুরকান। ত দিয়ে আমরা প্র্যাকটিস করব। ইয়াতিকু, ইয়াতিকু, কাওলা, কাওমা তাগিনা, কাওমা। একে হলো নুন সাকিন তানবিনের নিয়ম। কাওমা তাগিনা, মাশাআল্লাহ। এখন আমরা যা দিয়ে প্র্যাকটিস করছি। মিন যাকাতিন, মিন যাকাতিন। ওকে, ইয়াউমাইযিন যুরকান। ওকে, এটা আমাদের আগে চলে গেছে। ওকে, সিন, আল ইন, নুন সাকিনের পরে সিন। আল ইনসানা, আল ইনসানা, কাওলান সাদীদান, কাওলান, এই যে তানবিনের পরে সিন, মানে কি গুণ্য সহ এক আলিফ টান। কাওলান সাদীদান। ওকে, শিন দিয়ে আমরা প্র্যাকটিস করি। আনশাআকুম, নুন সাকিনের পরে শিন, মানে কি গুণ সহ এক আলিফ টান। ইলমে তাজবিদে এটাকে ইকফা বলা হয়। আনশাআকুম, নাফসুন শাইআন, নাফসুন শাইআন। ওকে, অবশ্যই অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করুন। মিন সিয়ামিন, মিন সিয়ামিন, সি সি সি, সবটা মোটা। মিন সিয়ামিন, আমালান সালিহান, আমালান সালিহান। দাদ দিয়ে আমরা প্র্যাকটিস করি। মাযুদিন, মাযুদিন, কওমা তা, কওমা দাল্লিনা। বল, বলুন তো এটা লং মাদ ছিল, তাই না? এটা লং মাদের হলো কি মাদ লাজিম, মাদ লাজিম, মাদ লাজিম। মাশাআল্লাহ। কওমা দাল্লিনা, মাশাআল্লাহ। এরপর আমরা প্র্যাকটিস করব ত দিয়ে। ত কেমন? ইয়াতিকু, ইয়া, এই যে ধরলাম ইয়াতিকু, কওমা তাগিনা। ওকে, জ দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। জ, ইয়াজুরু, ইয়াজুরু, মাশাআল্লাহ। জিল্লা, জিল্লা জলিলান, জিল্লা, এই যে লা ধরলাম, এটা আমাদের কি হয়ে গেল? ইকফা বা গুণ্য সহ এক আলিফ টান। জিল্লা জলিলান, মাশাআল্লাহ। আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের, আর একটু 1 মিনিট আমার সাথে প্র্যাকটিস করুন। মিন ফাদলিহি, মিন ফাদলিহি, খালিদান ফিহা, খালিদান ফিহা। কফ দিয়ে আমরা প্র্যাকটিস করি। লামু কালিবুনা, লামু, লামু, এই যে মু, হ্যাঁ, লামু কালিবুনা, শাইইন কাদিরুন, শাইইন কাদিরুন, মাশাআল্লাহ। কাফ দিয়ে আমাদের লাস্ট অক্ষর। কুনতুম, দেখেন এখানে দুইটা নিয়ম, এইটাও নুন সাকিন, এটাও নুন সাকিন, তাহলে দুইটাই নুন সাকিনের ইকফা, মানে গুণ্য সহ এক আলিফ টান। কুনতুম, কুনতুম। রিজকুন ছিল কুন, কুন ছিল, আমরা এখন বলবো কু। রিজকুন কারীমুন, রিজকুন কারীমুন, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা এক নজরে আজকে ক্লাসটা একটু দেখে ফেলি। আমরা বলেছি নুন সাকিন তানবিনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ ছিল গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া, সেখানে আমরা 8টা হরফ এনেছিলাম। হামজা, আইনা, গয়েন, খা, কণ্ঠনালীর অক্ষর। এটা নুন সাকিন তানবিনের পরে এই 6টা আসলেও গুণনা ছাড়া স্পষ্ট হবে। আর যদি র লাম আসে, র লামে তখন তাসদিদ হবে, এটাও কি হবে? স্পষ্ট হবে, টানাও যাবে না, গুণনাও করা যাবে না। তো এই 6টা অক্ষরকে ইলমে তাজবিদে ইজহার বলা হয়, আর এই 2টা অক্ষর চলে যায় ইদগামের ভিতরে। ওকে, কিন্তু 8টা অক্ষরই স্পষ্ট হবে নুন সাকিনের পর।
দ্বিতীয় নম্বরে আমরা বলেছি দ্বিতীয় ভাগ হলো গুণনা সহ একালিপ দীর্ঘ করে পড়তে হবে। এই সব হরফগুলোই গুণনা করতে হবে এবং একালিপ দীর্ঘ করে পড়তে হবে। তো আমি এখানে তিনটা ভাগ করেছি ইলমে তাজবিদের নিয়মে শেখার জন্য। সেটা ছিল নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তখন ওই নুন সাকিনের উচ্চারণটা নুন না হয়ে মিম হয়ে যায়, যেটা ইলমে তাজবিদে কি বলা হয়, ইকলাব বলা হয়। তো সেই ক্ষেত্রেও আমাদের গুণনা হবে এবং একালিপ দীর্ঘ হবে, যেমন মিম বা আদি ছিল। ওকে, তো দ্বিতীয় আমরা আরো 4টা হরফ এনেছি। এই 4টা হরফ যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাও গুণনা সহ একালিপ টান হবে। তো এর ভিতরে আবার 2টা ভাগ ছিল, যদি ইয়া ওয়াও আসে তো গুণনা সহ একালিপ টান হবে এবং হালকা গুণনা হবে, আর যদি নুন সাকিন তানবিনের পরে মিম এবং নুন আসে তাহলে ওয়াজিব গুণনার মতো শক্ত গুণনা হবে। এই 4টাকে ইলমে তাজবিদে বলা হয় কি, ইদগাম। ওকে, বাকি থাকলো নুন সাকিন তানবিনের পর বাকি অক্ষরগুলো যদি আসে সেই ক্ষেত্রে আমরা কি করব, হালকা গুণনা করব এবং গুণনা সহ একালিপ টান দিব। ইলমে তাজবিদে এই হরফগুলো আসলে যে গুণনাটা করা হয় সেই গুণনাটাকে বলা হয় ইকফা, মানে একটু স্পষ্ট, একটু গোপন করে পড়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সহজ করুক, আর বেশি বেশি প্র্যাকটিস করেন, আর আমাদের ভিডিওগুলো বারবার দেখতে থাকুন। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা ক্লাসের শেষে দোয়াটা পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা আমাদের সাথে ছিলেন, এজন্য অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাযাকাল্লাহু খাইর, শুকরান জাযীলা, মা আসসালামা।